এই বেগুনটা কত সুন্দর লাগছে। বেগুন দুটো আমি এইভাবে একটা রেসিপি বানিয়ে নিলাম, একদম দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে কিন্তু এইভাবে বেগুনের রেসিপি করে আপনারা খেতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বেগুন দিয়ে একদম অবাক করা একটা রেসিপি বানাবো। আপনারা তো বেগুন অনেক খেয়েছেন, আমি আজকে একটা রেসিপি বানাবো, একদম অন্যরকম হতে চলেছে রেসিপিটি। আমি কিভাবে রেসিপিটি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বেগুনের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3খানা বেগুন নিয়েছি। এই বেগুনগুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বেগুনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখানে 3খানা বেগুন আছে। 3খানা বেগুন আমার লাগবে না, আমার এই দুটো বেগুন হলেই হয়ে যাবে। আর এই বেগুনটা আমি রেখে দেব। এই বেগুনটা আমি প্রথমে এই সাইডটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে এই বড়াটাও একটু কেটে নিয়েছি, এভাবে খাটো করে নিয়েছি দুটোই। আর এখানে আমি দুটো কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে আমি এই বেগুনটা এখন কেটে নেব। দেওয়ার কারণ হচ্ছে আমি যে বেগুনটা কেটে নিব কিছুটা বেগুন লেগে থাকবে। দাঁড়ান, আমি প্রথমে এই সাইডটা একটু কেটে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এই সাইডটা কেটে ফেলে দিয়েছি। আর এই যে কাঠির উপরে আমি এখন এই বেগুনটা বসিয়ে দিব। আর এইটুকু কেটে নিয়েছি, এই যে একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমি এই বেগুনটা কেটে নেব। বন্ধুরা, এই যে এইভাবে আমি এই ছুরিটা দিয়ে বেগুনটা কেটে নিচ্ছি। সমস্ত বেগুনটা আমি এইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা এভাবে কেটে নিয়েছি, এই দেখুন একদম এইভাবে কেটে নিয়েছি। আর এই দেখুন এই যে কাঠিটা দেওয়ার ফলে এই যে এই সাইডটা কিন্তু কিছুটা লেগে আছে, একদম সম্পূর্ণ কেটে যায়নি। আর বেগুনটাও কিন্তু ভিতরে ভালো আছে। আর সবসময় ভালো বেগুন দেখে নেবেন আপনারা। এই বেগুনটা কাটা হয়ে গেছে, আমি এই বেগুনটাও কেটে নেব। দেখুন বন্ধুরা, এই দুটো বেগুনই আমি এইভাবে কেটে নিয়েছি। দুটো বেগুনই ভিতরে কিন্তু ভালো আছে। এই দেখুন কিছুটা জিনিস নিয়েছি, মানে উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বেগুনগুলো নিয়েছি, এই বেগুনের ভিতরে আমি অল্প অল্প করে লবণ দিয়ে দেব। প্রত্যেকটা যে কেটে নিয়েছি বেগুন প্রত্যেকটার ভিতরে অল্প করে আমি লবণ এভাবে দিয়ে দেব। অল্প করে দিতে হবে, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার লবণ বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু খাওয়া যাবে না। অল্প করে আমি দিয়ে দিচ্ছি, তার কারণ প্রত্যেকটা ভাগায় আমি দিয়ে দিচ্ছি। তো এই বেগুনটা তো আমি দিয়ে দিচ্ছি, লবণটা ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি এই রসুন কুচি নিয়েছি, আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আমি ভিতরে দিয়ে দেবো একসঙ্গে। প্রত্যেকটা কাটার ভিতরেই আমি এইভাবে দিয়ে দেব। এখানে রসুন আর পেঁয়াজ কুচি এই বেগুনে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেকটা ফাঁকায় কিন্তু আমি এইভাবে ভরে নিয়েছি দুটো বেগুনি। আর এখন এখানে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আছে, এই দুটো আমি একসাথে নিয়ে নেব। এখানে কিছুটা দিয়ে দিব তেল, ভালো করে আমি মিশিয়ে নেব ধনেপাতাটা। ধনেপাতা নিব, নিয়ে এই বেগুনের যে কাটা অংশগুলো আছে এগুলো আমি এক এক করে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা ফাঁকাই আমি এইভাবে দিয়ে দেব। এই দুটো বেগুনই আমি সমস্ত উপকরণগুলো এইভাবে ঢুকিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু পরিশ্রম করলে কিন্তু এইভাবে রেসিপি করে খাওয়া যায়, কোনো ব্যাপার নেই, কিন্তু একটু পরিশ্রম করতে হয়। এই দেখুন খুব সুন্দর লাগছে। আর এই বেগুনটা একটু বাঁকা ছিল তো তাই একটু এরকম দেখা যাচ্ছে। আর ওই বেগুনটা নেই নি আমার, তার কারণ এই দুটো এত বড় বেগুন আমার লাগবে না, তার জন্য এই ছোট বেগুনটা আমি নিয়েছি। বন্ধুরা, একটু হলুদ আমি উপর দিয়ে এভাবে দিয়ে দেব, দিলে পরে এই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা হলুদটা না দিতেও পারেন। সেরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে গেছে। কড়াতে আমি অল্প করে তেল দিয়ে দেব, হালকা একটু তেল দিয়ে দিব। এই বেশি তেল লাগবে না, হালকা তেল দিলেই হয়ে যাবে। আর ধনেপাতার সাথে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। এই বেগুনগুলো দিয়ে দেব। একদম হালকা আঁচে করতে হবে।
আমি একটা ঢাকা দিয়ে দেবো। হালকা আছে 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখব বেগুনটা কেমন হয়েছে। এই দেখুন বেগুনটা এরকম হয়েছে। এখন আমি বেগুনটা এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলাম। এখন আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আবার 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর আঁচটা একদম হালকা রাখতে হবে। একদম হালকা আছে বেগুনটা আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াতে। এখন দেখব কেমন হয়েছে। এই দেখুন বেগুনটা যা দেখতে সুন্দর হয়েছে আর যা সিদ্ধ হয়েছে, এই দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখি এই দেখুন আমি যে ভিতরে তেলটা দিয়েছিলাম এই তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে গেছে। এই দেখুন এই পাশটাও খুব সুন্দর হয়েছে। আমি আরেকটু এভাবে উল্টিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে একটু উল্টো পাল্টা করে এভাবে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এই বেগুনের রেসিপিটি হয়ে গেছে। এখন আমি এই কড়া থেকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে আমি এই বেগুনটা এখন নামিয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু বেগুন এইভাবে করে আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে কিন্তু খেতে পারবেন। আর এক থালা ভাত 1 মিনিটেই কিন্তু শেষ হয়ে যাবে। এই বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এই বেগুনটা কত সুন্দর লাগছে। বেগুন দুটো আমি এইভাবে একটা রেসিপি বানিয়ে নিলাম। একদম দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে কিন্তু এইভাবে বেগুনের রেসিপি করে আপনারা খেতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।